এবার নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদা থানার পুলিশ। কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল 2 মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম কনক বর্মন, বয়স 20 বছর এবং সৌমেন রায়, বয়স 24 বছর। দুজনেরই বাড়ি গাজল থানার শ্যামনগর এলাকায়। তারা বুধবার রাতে কালিয়াচক থেকে ব্রাউন সুগার নিয়ে গাজলের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সময় মালদা থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মোরগ্রাম এলাকা থেকে একটি মোটর বাইক সহ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 2 কেজি ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য কোটি টাকা। এছাড়াও এদিন রাতেই মালদা থানার পুলিশ পোপড়া স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপ গান এবং 3 রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা গেছে, ধৃতের নাম অঞ্জন রবি দাস, বয়স 48 বছর, বাড়ি যাত্রাডাঙ্গার ভাটকেল্লা গ্রামে। দুটি ক্ষেত্রেই পুলিশ ধৃতদের বৃহস্পতিবার 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। মালদা শামসিফাড়ি পুলিশের তৎপরতায় ভেস্তে গেল দুষ্কৃতীদের ডাকাতির ছক। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 দুষ্কৃতী ধরা পড়ল পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীদের নাম তৈয়ব আলী, লিটন আলী ও সাদির আলী। এর মধ্যে তৈয়বের বাড়ি পুকুরিয়া থানার শ্রীপুর এলাকায় এবং বাকি দুজন চাঁচল থানার সুজাগঞ্জ এলাকার বাসিন্দা। বুধবার রাতে তারা সহ বেশ কয়েকজন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে শামসির সোনাপট্টি এলাকায় জড়ো হয়েছিল। সূত্র মারফত এই খবর জানতে পেরে শামসিফাড়ির পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশকে দেখে কয়েকজন দুষ্কৃতী পালাতে সক্ষম হলেও 3 দুষ্কৃতী ধরা পড়ে যায় পুলিশের জালে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম। তাই বৃহস্পতিবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় চাঁচল মহকুমা আদালতে। हाँ सर।